তুমি কথা বলবো না, ঠিক আছে? ওকে রান। আসলে আল্লাহ পাকের দুনিয়ায় যে এত সুন্দর জায়গা আছে, এটার ঘুরলে যদি পৃথিবীতে কেউ না ঘোরে তাহলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা প্লেস আছে। যেমন এখানে প্রায় আমরা -ডিগ্রি তাপমাত্রাতেই আছি, কিন্তু এখন 100% রোদ, খরতাপ রোদের ভিতরের জন্য আমার তাপমাত্রা এখন বর্তমানে আছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যে আল্লাহ পাকের যে নিয়ামত, এখানে বরফগুলো জমে আসছে। এটা চায়নার একটা প্রদেশেই পড়ছে, এখান থেকে নেপাল মাত্র 7 কিলো। আদার্স অন্য অন্য জায়গায় যে পরিমাণে না দেখলে কেউ এখানে আসলে বুঝতে পারবে না যে আসলে এত সৌন্দর্যটা কেমন আল্লাহ পাকের দুনিয়ায়। তো এখানে যে আসবেন আশা করি এখানে ভালো লাগবে। ঘুরে না সৌন্দর্যটা উপভোগ করতে গেলে অনেক কিছুই দেখতে হয়, পৃথিবীটাকে ভ্রমণ করতে হয়। যেমন এখানে এই বরফগুলো একবার মেশিন দিয়ে রাস্তাটাই করে দিয়ে গেছে, রাস্তাটা পার করে দিয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করছে, আবার বরফগুলো গলে গলে করতেছে। এই যে বরফগুলো এক সাইডে জড়ো হয়ে আছে, এই যে বরফগুলো এমনভাবে জড়ো হয়ে আছে যে এই যে ওনাদের কোনো কিছু, এই দেখেন বরফগুলো কীরকম অবস্থাটা, এই যে দেখেন, এই যে দেখেন ওই এমন সৌন্দর্য, এমন বরফের এই অবস্থা। এই সৌন্দর্যটা না দেখলে কেউ পৃথিবীতে বুঝবে না আসলে এত সুন্দর জায়গা। এখন পৃথিবীতে পরিবেশটা দেখেন, হিল, আমরা প্রায় সমতল ভূমি থেকে 1,25,327 ফিট উপরে চলে আসছি। হ্যাঁ, তাপমাত্রা সকাল 6টার দিকে আমরা হোটেল থেকে বের হয়েছি, এখন বাজে সকাল 9:30। তো এখন তাপমাত্রা অনেকটুকু সহনশীল, যেমন শীতের পোশাকটা অটোমেটিক খুলে ফেলেছি। হ্যাঁ, তো দেখার মতো জায়গা, না দেখলে আসলে বোঝা যাবে না। যেমন এই যে বরফগুলো, এই যে এই যে এই যে বরফগুলো এত সুন্দর, এত সুন্দর। পায়ের নিচে ধরো, পায়ের নিচে জায়গা, পায়ের নিচে আগে ধরো, বলতে হবে না। এত সুন্দর জায়গা যে এই যে বরফগুলো গলে হয়ে যাচ্ছে। এই যে তো আসলেই একদম পায়ে নিচে, একদম পায়ে নিচে, একদম পায়ে। হ্যাঁ, হাঁটতে যেতে খাও, এই যে পাগুলো দেবে একবার আইস হয়ে গেছে, এই দেখেন এখানে এখানে একদম এই যে পাগুলো বরফে নিলে পারে দেবে যাচ্ছে। এই যে এখানে আমার মেয়ের নামটা আমি একটু লিখে রাখি। ঠিক আছে। হ্যাঁ, এখানে আসলে কিছু দেখা যাচ্ছে না, রোদের টেম্পারেচারটা এমন বেশি যেটা বলা বাহুল্য। এতই টেম্পারেচার যে এখানে থাকার মতো আসলেই নাই।